সরকারি রাষ্ট্রীয় যে বড় মূর্তিটা আছে, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা আজর উনি বানাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এই আল্লাহর কি দাওয়াত প্রচার করব, আমার সমাজ তথা আমার বাবা সহ এই মূর্তি বানায় আর মূর্তি পূজা করে আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যদি তাবলীগ করতে চাও, দাওয়াতি কাজ করতে চাও, তাহলে তোমার ঘর থেকে আগে তাবলীগের কাজটা শুরু করতে হবে। এটাই নবীদের কাজ, বলেন না সুবহানাল্লাহ। তাবলীগের ভাইরা যারা আছেন বাড়ি থেকে আগে কাজ করবেন, এটা হলো সুন্নাত তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, এরপরে তোমার যে সন্তান সন্ততি আছে তারপরে এদেরকে বাঁচো। তাহলে ইব্রাহিম আগেই কি আপনার বিভিন্ন অন্য সমাজে দাওয়াত দিবে না আগে ঘরে দাওয়াত দিবে? বলেন, ঘরে দাওয়াত দিবে। আল্লাহ নির্দেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান এই যে মূর্তিগুলা আপনারা পূজা করেন, সরস্বতী, গীতা, ত্রিপিটক, হুবুল, কুজ্জা, এটা তো আপনারাই খোদাই করে পাথর দিয়ে মাটিতে বানাইছেন। আচ্ছা আপনার আব্বা, আপনি মূর্তিগুলা কেন এরকম করেন, কেন পূজা করেন? ও ইব্রাহিম, তুমি আমার সওয়াল না আমি তোমার সওয়াল? কয় না আব্বাজান, আইনি আমার পিতা, আমি আপনার সওয়াল। তুমি বেশি বুঝো না আমি বেশি বুঝি? কয় না আপনি বেশি বুঝেন। ও আমার সন্তান হলে তো খারাই করতো, ঠিক না? কথার মতো এই ঘটনার মধ্যে শিক্ষা আছে। এখন আর সন্তান হলে খারাই করতো যে আইনের সাথে আমি বেশি বুঝি। না আব্বা, আপনি তো বেশি বুঝেন। তাহলে আমার বাপ দাদারা এগুলা করতো, তুমি এগুলা বাধা দেওয়ার দরকার কি? তুমি কেন বাধা দেওয়া? কয় না, এরা যে মূর্তি পূজা আপনি এগুলা করেন, এগুলা তো আসলে ঠিক না, এগুলার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইফকান আলিহাতান দুনাল্লাহ তুরিদুনা ফামা জন্নকুম বিরব্বিল আলামিন। আপনারা এই যে মূর্তি পূজা করেন, এই যে এদেরকে দেবদেবীদেরকে পূজা করেন, আপনারা কি এই আমার উপরওয়ালা আল্লাহকে আপনারা ভুলে গেলেন? ইব্রাহিমের পিতা আদম আলাইহিস সালাম বললেন যে, দেখো বাবা, এগুলো আসলে তুমি হুদাই বললো না, তুমি মুন্সি ওইগুলো মসজিদে পড়ে থাকো, এগুলো তোমার বিষয় না, এগুলো তুমি বুঝতা না, তুমি এইগুলো নিয়ে এত বাড়াবাড়ি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি বাড়াবাড়ি করবো না। ও আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার শুধু পৌঁছে দেওয়ার কথা, আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার, বলেন না সুবহানাল্লাহ। ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময়ে আপনার একটা মেলা বসতো। মেলা তো আমাদের এদিকেও আছে না নাই? বলেন বলেন, সবাই আছে না নাই? অন্য ধর্মের চেয়ে মুসলিম ধর্মের সন্তানেরা এই বিধর্মীদের মেলার মধ্যে সবচেয়ে বেশি কথা বলেন, ঠিক কিনা? তো ওই সময় একটা উকাজের মেলা বসতো, সবচেয়ে বড় মেলা। সবাই মিলে এবং তার আব্বা সহ মিলে ডাক দিলেন, এই সাওয়াল ইব্রাহিম, এদিকে আসো বাবা। জি বাবা, এই যে আমাদের যে মেলা, তুমি তো মুন্সি আল্লাহ আল্লাহ করো, তো আমাদের যে একটা বড় মেলা আছে, এই মেলার মধ্যে তুমি যদি যাও তাহলে সেখানে দেখবি কত ধরনের মূর্তি, কত ধরনের খাবার, কত ধরনের ড্যান্স। বাবা তুমি যদি যাইটা, কি এত আল্লাহ বিল্লাহ করো, কি যে পাইছো তুমি? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তাহলে বাবা চলো আমরা সবাই যাই, তুমিও যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফানাজরা নাজরাতান ফিন নুজুম فقال إني سقيم। الله أكبر।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বন্ধু বান্ধব এবং পিতা সহ যখন তাকে ইনভাইট করলো মেলার জন্য, ইব্রাহিম সাল্লাম আকাশের দিকে তারকার দিকে তাকালেন, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বলতে পারতো যে না বাবা ওই সমস্ত কুসংস্কারের মধ্যে আমি যেতাম না, এই কথাটা বলতে পারতো, কিন্তু তিনি আকাশের দিকে তাকাইলেন কেন? এবং পরে বলেন ফাকালা ইন্নী সাকিম, হে আমার বন্ধুরা, আমার বাবা আমি অসুস্থ। তিনি অসুস্থ না, তারপরে বললেন আমি অবশ্যই আমি অসুস্থ। তিনি সুস্থ থাকার পরেও কেন অসুস্থ বললেন এবং আকাশের দিকে কেন তাকাইলেন? প্রশ্ন আছে না নাই? উনি তো সরাসরি ডাইরেক্টলি বলতে পারতেন যে না আমি ওই আকাম কুকামের মধ্যে নাই, তোমরা যাও, কিন্তু কেন বললেন? বাবাকে উনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। এই জন্য দেখবেন যদি সন্তান বড় হয় তাহলে যদি তাকে আপনারা কোনো বিতর্কিত কোনো প্রশ্ন করেন তখন দেখবেন সে লজ্জা পেয়ে উপরের দিকে একটু তাকায়, মাথাটা একটু খুঁচায় যে না এইভাবে করলেই চলে, ঠিক না? উনি মানসিক ভাবে আপনার এই কথাটা বললেন, আকাশের দিকে তাকাইলেন। আর উনি অসুস্থ ছিলেন না, কিন্তু কেন অসুস্থের কথা বললেন? তাম পৃথিবীর কোন নবী মিথ্যা কথা বলতে পারে না, তাহলে উনি কি মিথ্যা বলছেন? না, উনি মিথ্যা বলেন নাই। আরবি গ্রামারের মধ্যে, আরবি ডিকশনারির মধ্যে অসুস্থতা শারীরিক ফিজিক্যালি যে অসুস্থতা সেটার আরবি হলো মারিজ। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সাকিম শব্দ ব্যবহার করেছেন, যেটা মানসিক অসুস্থ। আমি ধরেন কথার কথা আমাদের এই প্রধান অতিথিকে সাহেবকে জিজ্ঞেস করলাম যে সম্মানিত প্রধান অতিথি সাহেব কেমন আছেন? উনি বললেন না ভাই হুজুর ডায়াবেটিসটা বেড়ে গেছে, এখন আর তেমন কিছু করতে পারি না, কিডনিটাও ভালো না, হার্টটা ভালো চলে না, বিরাট অসুস্থ। এই যে আমাদের প্রধান অতিথি সাহেব ইনি কি শারীরিক অসুস্থ না মানসিক বলেন? না, শারীরিক, কিডনি সমস্যা, হার্ট সমস্যা, ডায়াবেটিস বেড়ে গেছে, তাহলে শারীরিক না মানসিক? শারীরিক অসুস্থতা উনি। এক মাস পরে আবার দেখা হয়েছে যে প্রধান অতিথি সাহেব কেমন আছেন? উনি বললেন না আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করছেন, এখন আপনাদের রহমতে এখন ডায়াবেটিসটাও ভালো নিয়ন্ত্রণে আছে, হাতটাও ভালো, হ্যাঁ এমন খেতে পারি। কিন্তু হুজুর, আমি বললাম যে কি আবার কিন্তু কেন? উনি বললেন যে ভাই 17টা মামলা, ঘুমাইতে পারি না, মোবাইল ব্যবহার করতে পারি না, আমরা নাকি মৌলবাদ জঙ্গিবাদ। তাহলে এখন ইনি শারীরিক ভাবে অসুস্থ, কিন্তু এই যে 17টা মামলা ওনার নামে, উনি মানসিক ভাবে অসুস্থ কিনা বলেন? মানসিক ভাবে অসুস্থ কিনা? মানসিক ভাবে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এই যে তামাম পৃথিবীর সমাজের সমস্ত লোকেরা এই যে মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহ আমাকে দিন প্রচারের জন্য, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজ করার জন্য আমাকে পাঠিয়েছেন। আজকে এই সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমি কি করব? এই জন্য উনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই জন্য উনি শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। এই জন্য বলছেন আব্বা ইন্নী সাকিম, আমি মানসিক ভাবে অসুস্থ, আপনারা মেলায় চলে যান। তামাম পৃথিবীর কোন নবী রাসূলরা মিথ্যা বলতে পারেন না, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক ভাবে ফিজিক্যালি কোনো অসুস্থ ছিলেন না, তিনি মেন্টালি মানসিক ভাবে অসুস্থ ছিলেন। আমার বাবা সহ মা সহ এই যে সমাজের মধ্যে যারা বড় বড় মূর্তিগুলা বানায়, এই মূর্তিগুলা পাথর দিয়ে বানায়, এই মূর্তিগুলার পশ্চাৎ পদে বাঁশ দিয়ে আবার খাড়া করে, আবার তারা টেনে নিয়ে যায় গঙ্গায়, টেনে নিয়ে যায়, সেখানেই আবার ডোবাই দেয়। এদেরকে তারা মনিব বলে, প্রভু বলে। এই যে মানসিক চিন্তা তার ভিতরে আছেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে উত্তর দিয়েছিলেন আমি অসুস্থ, তোমরা চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। সবাই তারা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে সবাই চলে গেলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, সবাই চলে গেলেও ওই সমাজের মধ্যে একজন মহিলা ছিল, প্রতিবন্ধী মহিলা। ওই মহিলাকে রেখে, মহিলাটা মেলায় যেতে পারে না, এই ঠেং ঠেঙাইয়া ধরুন হাতে, মহিলাকে রেখে সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটা আগে থেকে টার্গেট নিয়েছে, সবাই যখন মেলায় যাবে আমি এই সুযোগে এই মন্দিরে যে সমস্ত মূর্তিগুলো আছে এদের 12টা আজকে বাজিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। সবাই মেলায় চলে গেছে। রুবাবা সাআতান 2 ঘন্টা পর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই কথাটা রেকর্ড করেছে। ফারাবা ইন্নী আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। মূর্তিগুলোর ভিতরে ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাম চুপি সারে আস্তে আস্তে ধীরে ধীরে মূর্তিগুলার কাছে চলে গেলেন। চলে গিয়ে দেখলেন ওই মূর্তিগুলার সামনে কলা, দুধ, বিভিন্ন ধরনের নিউ ফুড, তারা নানান ধরনের ডিফারেন্ট ফুড সেখানে দিয়ে রাখছে। দিয়ে রাখার পরে সেখানে একটা কিতাবের মধ্যে আছে বড় বড় যে মূর্তিগুলো, সেই বড় বড় মূর্তির সামনে তারা একটা আস্ত পাঠা, ওই যে আমরা পাঠা বলি, এটা তারা ছাল খসিয়ে ওইটার সামনে দিয়ে রাখছে, দুধ দিয়ে রাখছে, সুন্দর কলা দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই এই মূর্তিরা, আল্লাহ তাকুলুন, এগুলা তোমরা খাও না কেন? এত সুন্দর ফুড, মিল্ক, ফল ফ্রুট সব তোমাদেরকে দেওয়া আছে, খাও না কেন? কি হয়েছে? লবণ বেশি হয়েছে? আচ্ছা বলেন, মূর্তিরা কি কথা বলবে? ঝাল বেশি হয়েছে না তিতা? খাও না কেন? একটা এত কথা কয় না। কথা তো কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন, মা লাকুম লা তানতিকুন, কথা তো কও না, খাও না তো খাও না, কথাও কেন বলো না? সুবহানাল্লাহ বলেন। কথাও যখন কয় না, তখন নবীদের কিছু জালালিয়া, এদের ভিতরে যখন রাগ উঠে না, কিন্তু যদি রাগ ওঠে তাহলে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনারা আছেন ময়দানে? আছেন তো? তাকবীর না? যদি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই মূর্তিরা, তোমরা তো খাও না, আবার কথাও কও না, ব্যাপারটা কি? এমন রাগ উঠছে, রাগ ওঠার পরে উনি তো আগে একটা স্পিড নিছে, একটা শক্তি উনি নিছে, যে আজকে খবর আছে। তাকে দেখে যে হঠাৎ একদিকে আপনার একটা কুঠাল, এক সাইডে মূর্তির, আপনার ওই যে মন্দিরের মধ্যে, ওই মন্দিরের এক সাইডে একটা কোরাল, ওই কোরালটা তিনি হাতে নিছেন। কোরালটা হাতে নিয়ে এমন রাগ উঠছে, রাগ ওঠার পরে আপনার উনি কি করেছে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন। আচ্ছা, এই যে ঘটনা বলতেছি তাফসীর আকারে, এটাকে আমি ঘটনা বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে, দেখেন কি বলছে। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাতে কোরআন নিলেন, ডান হাতে কোরআন নিয়া ছোট ছোট মূর্তিগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সমস্ত মূর্তিগুলা ওইখানে তিনি, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো বা একটা ঠ্যাং নাই, এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সমস্ত শক্তি দিয়া মূর্তিগুলো টুকরা টুকরা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মাতৃভূমির দেশ আমার, এখানে 99% বা 90%, 96% মুসলমানের সংখ্যা। প্রিয় মাতৃভূমির
এই দেশে আমাদেরকে অনেকেই বলে হুজুর রাজনৈতিক কথা বলেন না। রাজনৈতিক বক্তব্য আমার দেওয়ার দরকার নাই, কারণ আমি এই সমাজের মেম্বার অথবা ইউনিয়ন চেয়ারম্যান পোস্টেও আমি কোনোদিন দাঁড়াবো না। রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার কোনো দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কিন্তু একটা কথা বলতে চাই, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। এই যে প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ, শাহজালাল শাহপরান ইয়ামেনের থেকে তারা আগত, তাদের খানজাহান আলীর এই বাংলাদেশ, ওলিয়াউল্লাদের বাংলাদেশ, এই বাংলাদেশে 17 বছরে প্রায় 10,000 মূর্তি তৈরি হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মানুষের ইমান যেখানে জায়গা, মূর্তির দিকে তাকালে যে না মূর্তিটা বালাইছে, তার ইমান জায়গা। আর আমাদের এই মুসলিম প্রধান দেশে এই 17 বছরে প্রায় 10,000 মূর্তি হয়েছে। কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? আপনারা মূর্তির পক্ষে না বিপক্ষে? আমি এখান থেকে বলতে চাই, মুসলিম প্রধান বাংলাদেশে এর পরবর্তীতে তোমরা যারাই সংসদে যাবে, আমাদের কোনো দাবি নাই যে যাও সংসদ যেভাবে চালাবার সেভাবেই আমরা মেনে নেব। কিন্তু বাংলাদেশের ভিতরের মধ্যে আমরা সেই মহাশিরক, যেই শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার ঈমান ছুড়ে যায়, আল্লাহ তাআলার কাছ থেকে মানুষ দূরে চলে যায়, মুসলমানিত্ব চলে যায়, সেই মূর্তির পক্ষে আমরা কখনো থাকবো না। কথা বলেন মুসলমানেরা। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু ঈমান হারা হয়ে এই যে আমাদের কামালতলা মুসলমানদের সংখ্যা বেশি, কোন মুসলমানের সন্তান এই ইহুদি খ্রিস্টানদের মূর্তির মধ্যে পূজার মধ্যে কখনোই যেতে পারে না, সে মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমানের আমার? প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলা ভাঙলেন। সবথেকে পেট মোটা, হাতগুলি বড় বড়, বড় একটা মূর্তি। ওই মূর্তির গায়ে যখন কোরাল মারবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আব্দুল্লাহ আনসারী সাহেবের আগমন, কাহালগাঁওয়ের পূর্বপাড়ার পক্ষ থেকে। তো আমার ওই যুবক ভাইয়েরা, আপনারা যে তাকবীর দিন, আপনারা কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে গো? দুরাফি থেকে শোনা যায় না। যখন আসেন তো ময়দানে, যে দ্বিতীয় বক্তা এসে বসে অলরেডি চলে আসবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দিই নাকি? 5 মিনিট বহান হলো না, শেষ করে দিই। আচ্ছা যাক, আমাদের দ্বিতীয় মেহমান এসে পড়েছে। আমি আর 2 মিনিট আমার আলোচনা একটু শেষের দিকে একটু ফিনিশিং দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার যখন ওই বড় মূর্তিটার দিকে আপনার টার্গেট করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম জারি হয়েছে, এই ইব্রাহিম স্টপ, থামো। কে আল্লাহ কয়, এই বড় মূর্তিটা যদি তুমি ভাঙো তাহলে বেজাল হবে, এটা রেখে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হিকমা দিয়ে এই বড় মূর্তিটা রাখার কারণে তোমাকে এই বেজাল থেকে বাঁচিয়ে দেব। বলে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মেলার মধ্যে সবাই গেছেন আর একজন আছে? কেরা কেরা? একটা মহিলা, এই মহিলা হামাগুড়ি দিয়া জানালা দিয়া তাকায় দেখে আপনার একটা মূর্তিও নাই, মূর্তি তো চোখে চোখে রাখে, একটা মূর্তিও নাই। হামাগুড়ি দিয়া মেলার মধ্যে গেছে, মেলার মধ্যে গিয়া দেখে যায় একটা
মূর্তিও নাই যে বলছে এই তোমরা কি এর মেলা শুরু করছো, যাই দেখো কাম করাই ফেলেছি, একটা মূর্তিও নাই। ওরা খুব দ্রুত গতিতে এই কথা শুনে ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে তারা আসছে, এসে থেকে সমস্ত মূর্তিগুলা ভাঙা। সুবহানাল্লাহ বলেন। তখন যে কেরা এই কাজ করলো, আমার আলোচনা শেষের দিকে 1 মিনিট আছে, কেরা এই কাজ করলো, সবাই একটা জরুরি বৈঠক করলেন। জরুরি বৈঠক করার পরে এখানে তো একজনই আছেন, কে আছেন? একজনই আছেন। সবাই মিলে তার পিতা সহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, এ সাওয়াল এদিকে আসো। বাবা ইব্রাহিম, আচ্ছা বাবা এই যে মূর্তিগুলা সব ভাঙা, বাবা এগুলা কেরা ভাঙছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনাটা তুলে ধরেছেন। ক্বালু আ'আনতা ফাআলনা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। এই সাওয়াল, ও ইব্রাহিম, এই যে মূর্তিগুলা কে ভাঙছে? ওনারা কিন্তু সরাসরি বলতে পারতো যে ইব্রাহিম তুমিই ভাঙছো, কিন্তু এটা বলে না। কারণ ওনারা কি দেখছে? ওই ভুলিও দেখা নাই, ওনারাও দেখা নাই। ওরা বিদুর্মী হলেও ওদের ভিতরে একটা চিন্তা চেতনা ছিল যে আমরা কখনো মিথ্যা বলবো না। কিন্তু আমাদের মুসলমানদের ঈমান এতটা দুর্বল, আমরা কথায় কথায় মিথ্যা বলার জন্য চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন এই কথা বললেন যে ইব্রাহিম এই মূর্তির ব্যাপারে তুমি কি জানো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু বাবা আপনি আমাকে যে কথা বলেছেন, মূর্তি আসলে যে বড় মূর্তিটা ওনার ঘাড়ের মধ্যে কুড়াল, আপনি ই করেন, ওকে জিজ্ঞেস করেন, অথবা ওকে 3 দিনের 5 দিনের রিমান্ডে নেন, দেখবেন ওই বলে দিবে এই ছোট ছোট মূর্তিগুলা কে ভাঙছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে নাই যে আমি ভাঙছি, বলেন নাই যে আমিও ভাঙি নাই, এমন একটা কৌশল করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তারা, বেটা ছাওয়াল, এই সমস্ত পাথরের মূর্তি এর আবার কথা বলতে পারে নাকি? এদেরকে রিমান্ডে নিলেই লাভকি, 5 দিনের 10 দিনের রিমান্ডে নিলেই লাভকি, এরা কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের কারণে রাষ্ট্রীয় শক্তি, ওই সময়ের প্রেসিডেন্ট আপনারা জানেন বাদশা নমরুদ, সর্বপ্রথম বাবা বাদী হয়ে সন্তানকে, ওই মোল্লা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কেস ঢুকিয়ে দিলেন। সেই কেসটা ছিল রাষ্ট্রবিরোধী, অর্থাৎ ধর্ম বিরোধী একটা কেস মামলা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে 3 জন বিচারপতি বসাইয়া একটা শাস্তি দিলেন। সেই শাস্তিটা ছিল মৃত্যুদণ্ডের একটা শাস্তি দিলেন। কিন্তু আপনারা জানেন সেই মৃত্যুদণ্ডের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল বড় নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বিরোধী শক্তি 1 নম্বরে আল কুওয়াতুল দাউলিয়া, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি 1 নম্বর ইসলামকে বাধা দেয়।